এই বাইকটা একটু ব্রেক টেস্ট করি, চলেন। ও ও ও ও ও মারাত্মক ব্রেকিং ভাই, বাট বাইকটা ভাইব্রেট করতেছে অনেক বেশি, মানে ভাইব্রেশনটা একটু বেশি ফিল করতেছে আমি। আদারওয়াইজ 300 সিসি বাইকে ভাইব্রেশন হবে, এটা আসলে মাইনা নিতে হবে, কিছু করার নেই। আদারওয়াইজ বাইকটা মানে প্রত্যেকটা মানে গিয়ার আপনাকে ফিল করাবে যে আপনি একটা 300 সিসি বাইক রাইড করতেছেন, এত পরিমাণে মজা পাচ্ছি চালা। আর 300 SR ভাই, লিকুইড কুল ইঞ্জিনের একটা বাইক, 6 স্পিড গিয়ার বক্স, আপনার DOS একটা ইঞ্জিন এটাতে ব্যবহার করছে। এটার পাওয়ার হচ্ছে 30 আর টর্ক হচ্ছে 27। মানে আপনি বুঝেন মানে কি লেভেলের পাওয়ার ডেলিভারি দেয় এই বাইকটা। স্পোর্টস সেগমেন্টের মধ্যে এই 300 SR বাইকটা হচ্ছে অন্যতম সেরা একটা স্পোর্টস ক্যাটাগরি বাইক। মানে আমার তো আগে R15 ছিল, বাট R15 থাকার পরও মানে আপনি এই বাইক যদি চালান, আপনার এই বাইক থেকে নামার পরে কোনো 250 সিসি বাইক আপনার চালাইতে মন চাবে না, 150 সিসি তো দূরের কথা। আর এটা TFT মিটার, মানে ওয়াও ওয়াও, মানে মনে হচ্ছে যে আমি খুবই প্রিমিয়াম কিছু একটা চালাচ্ছি। এই ফিলটা আমি আমার এই বাইকে মানে এই 300 SR পাচ্ছি। এই বাইকটা নিয়ে আজকে একটু রাইড হবে, এই বাইকটা নিয়ে একটু আজকে আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে বাইকটা চালায় কেমন লাগতেছে, কেমন ফিডব্যাক পাচ্ছি, ভালো কোন দিক, খারাপ কোন দিক। আপাতত খারাপ দিক বলতে গেলে ভাইব্রেশনটা প্রচুর পরিমাণের, আদারওয়াইজ ভালো দিক বলতে গেলে বাইকটার এক্সেলারেশন অনেক 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 সুপার বেটার। বাইকটা অনেক বাটার স্মুথ একটা বাইক। আমি জাস্ট 3 নম্বর গাড়িটা দেখেন পুশ করলাম, মানে ইনস্ট্যান্ট, মানে গাড়ি কখন আপনার মানে গতি উঠতেছে আপনি বুঝতেই পারবেন না। মানে এই গাড়ি নিয়ে আপনি স্পিড আপ করতে আপনার মানে ডাউন হওয়া লাগবে না, আপনি নর্মালিতে চালাবেন গাড়ি, অটোমেটিকলি আপনার গাড়ি আপনাকে মানে যেখানে মন চায় সেখানে আপনি যেতে পারবেন স্পিড আপ করে আর কি। অ্যান্ড কন্ট্রোল মাশাল্লাহ, এটা ব্রেকিং মাশাল্লাহ অনেক সুন্দর। আর ক্লাচটা এত সফট, মানে ওয়েট ক্লাচ তো, স্লিপার ক্লাচ, ওয়েট ক্লাচ, তো এটার কারণে বাইকটা পারফরমেন্স আছে মানে এক কথায় অসাধারণ লাগতেছে আমার কাছে। তো সময় ভাইকে অনেক থ্যাঙ্কস যে আমাকে এই 300 SR বাইকটা দিছে। তো বাইকটা আমি যতটুকু পারবো যতক্ষণ পারবো চালাই আপনাদের কাছে বাইকের ফার্স্ট ইমপ্রেশনটা শেয়ার করার চেষ্টা করবো। মানে যতক্ষণ রাইড করবো ততক্ষণ আমার কাছে কেমন লাগছে সেই জিনিসটা আপনাদেরকে জানাবো। আপনারা অনেকে কমেন্টে বলেন যে ভাই এই বাইকে তো এই সমস্যা সেই সমস্যা, সেটা নিয়ে তো কথা বলেন না। বাট ভাই আমি তো বাইকটা 1 সপ্তাহ 10 দিনের জন্য হাতে পাই না, দেখা যায় ঘন্টাখানিকের জন্য হাতে পাই, তখন আমি এই বাইকটা নিয়ে আমার যেটা ভালো লাগে বা খারাপ লাগে সেটা আমি তুলে ধরি। যারা আপনারা ইউজাররা আছেন তারা অ্যাকচুয়ালি বলতে পারবেন যে এই বাইকের খারাপ দিক কোনটা, ভালো দিক কোনটা। আর যতটুকু আমি শুনছি এই বাইকের খারাপ দিকের মধ্যে একটা খারাপ দিক হচ্ছে এই বাইকে হচ্ছে যে অকটেনের রনটা ইউজ করার কথা বলছে, যেটা রিকমেন্ডেড, সেটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। আমাদের বাংলাদেশে প্রবাবলি মনে হয় 85ও মনে হয় প্রপারলি পাওয়া যায় না, বাট এটাতে এটা অকটেন রনের ইয়াটা হচ্ছে যতটুকু জানি যে 95 ছিল আমাদের দেশে নাই। তো অনেক সময় নাকি আপনার ওই যে RPMটা নাকি ফল করে, পিক আপ ছেড়ে দেয়, অনেক সময় এরকম কমপ্লেনও পাইছি 300 SR বাইকে। বাট আদারওয়াইজ ভাই বাইকটা আমি যতক্ষণ ধরে চালাচ্ছি TFT মিটারের দিকে তাকালে মনে হচ্ছে কি আমি খুব প্রিমিয়াম কিছু একটা চালাচ্ছি। অনেস্টলি খুব ভালো লাগছে বাইকটা চালায়। চালানো শেষ হলে আর কি নেমে দেখাবো বাইকটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো যে বাইকটা কোথায় কি আছে, কেমন কি করছে সব কিছু। দেখেন আমি মোটামুটি আধা ঘন্টা ধরে চালাচ্ছি বাইকটা। তো আমি আধা ঘন্টা ধরে চালাচ্ছি, বাট আমার কিন্তু মানে ব্যাক পেন বলেন, হাতে কবজিতে কোনো পেন হয় নাই। যদিও আমি আগে R15 ইউজার ছিলাম, বাট তারপরেও মানে আসে না যে আমি তো 2 বছর ধরে আমার এই বাইকটা চালাচ্ছি, N250টা চালাচ্ছি, তো হঠাৎ করে এখানে আসার পর আমার হাতে পেন বা কোনো ব্যাক পেন হচ্ছে কিনা, না আমার এই বাইকে এখন পর্যন্ত কোনো ব্যাক পেন বলেন বা হাতে পেন কোনো কিছুই আল্লাহর রহমতে এই পর্যন্ত পাচ্ছি না, মানে ভালোভাবে কমফোর্টেবলি চালাতে পারতেছি। দেখেন এখানে RPMটা যখন আমি পিক আপটা বাড়াচ্ছি কি সুন্দর দেখেন, মানে ওটা মানে মিটারে দেখা শো করতেছে। তারপর হচ্ছে পুরোটা মনে হচ্ছে একটা মানে গাড়িতে যেরকম থাকে ফিচার্স, ঠিক এরকম ফিচার্স এখানে দেওয়া। মানে মিটারের দিক তাকায় থাকতে খালি মন চাচ্ছে, মানে আমি বাইক চালাচ্ছি বাট আমি বাইক চালাচ্ছি ঠিক আছে, বাট আমি মিটারের দিকে বাবা তাকাচ্ছি, আমার কাছে মিটারটা দেখতে এত ভালো লাগতেছে। সত্যি অসাধারণ একটা বাইক, মানে আপনি 1%ও কনফিডেন্ট হারাবেন না আপনি যদি এই বাইকটা চালান। অ্যান্ড এটা এমন না যে অতিরিক্ত পাওয়ার থাকার কারণে যে আপনি কন্ট্রোল করতে পারবেন না, ব্যাপারটা তা না। এটা যেরকম পাওয়ার দিছে সেরকম এই বাইকটাতে কিন্তু ব্যালেন্সও মানে কন্ট্রিবিউট করছে, মানে সব কিছু ইকুয়াল, ওয়েট রেশিও বলেন, পাওয়ার বলেন, এটার ব্রেকিং ক্যাপাবিলিটি সব কিছু অনেক মারাত্মক।